আজকে আমরা মার্ক ডাগলাসের লেখা একটা খুব ইন্টারেস্টিং বই নিয়ে আলোচনা করব, ট্রেডিং ইন দ্য জোন। ও হ্যাঁ, যারা ধরুন ফোরেক্স বা স্টক মার্কেটে ট্রেড করেন, তাদের কাছে তো এটা বেশ পরিচিত একটা নাম। খুবই পরিচিত। প্রায় কাল্ট ক্লাসিক বলা যায় ট্রেডারদের মধ্যে। হ্যাঁ, আমাদের হাতে যে সোর্সগুলো আছে সেগুলো তাই বলছে। তো আমরা একটু বোঝার চেষ্টা করব কেন এই বইটাকে এত গুরুত্ব দেওয়া হয়। শুধু কৌশল নয়, বরং মানসিকতার দিকটা। একদম, বইটার মূল ফোকাসটাই ওখানে। টেকনিক্যাল ব্যাপার-স্যাপার বা চার্ট প্যাটার্ন নিয়ে প্রায় কথাই বলে না। তাই নাকি? হ্যাঁ, বরং ট্রেডারের মনের ভেতরের যে লড়াইটা চলে, লাভ লোকসান নিয়ে ভয়, লোভ, সেই দিকগুলো নিয়েই পুরো বইটা। আচ্ছা, ইন্টারেস্টিং। তাহলে এই যে ট্রেডিং মানসিকতা বা মাইন্ডসেট বলছেন, বইটা ঠিক কি বোঝাতে চাইছে? সবসময় কি পজিটিভ থাকতে হবে এরকম কিছু? শুধু পজিটিভ থাকা নয়, তার চেয়েও গভীর ব্যাপারটা হলো বাজারের আসল সত্যিটা মেনে নেওয়া। নিজের আবেগগুলো, ভয়, লোভ, অতিরিক্ত আত্মবিশ্বাস, এগুলোকে আগে চেনা, হুম। তারপর সেগুলোকে কন্ট্রোল করা। কারণ এই আবেগগুলোই কিন্তু অনেক সময় দারুণ একটা ট্রেডিং প্ল্যানকেও ডুবিয়ে দেয়। সেটা তো ঠিক। যেমন ধরুন, একটা ভালো স্ট্র্যাটেজি আছে, কিন্তু পরপর দুটো ট্রেডে লস হলো। ব্যাস, ভয় পেয়ে গেলেন। হয়তো পরে সুযোগটাই নিলেন না, অথচ ওটাই হয়তো বড় লাভের ট্রেড ছিল। অথবা উল্টোটাও হয়, লাভের পর বেশি এক্সাইটেড হয়ে হ্যাঁ, নিয়ম ভেঙে বড় রিস্ক নিয়ে নিলেন, ফলাফল যা হওয়ার তাই। বইটা এই বাধাগুলো কাটানোর কথাই বলে। বুঝলাম, কিন্তু বেশিরভাগ মানুষ তো স্ট্র্যাটেজি, ইন্ডিকেটর এসব নিয়ে ব্যস্ত থাকে। তাহলে এই মানসিক বাধাগুলো কাটানোর উপায়টা কি? ডগলাস কি বলছেন? শুধু আবেগ কমাও বললে তো হবে না। না না, অবশ্যই না। এখানেই বইটার আসল মজা। লেখক বলছেন, প্রত্যেকটা ট্রেডকে একটা পরিসংখ্যানগত ঘটনা হিসেবে দেখতে। হ্যাঁ, একটা র্যান্ডম ইভেন্ট। র্যান্ডম ইভেন্ট লাভ বা লস দুটোই হতে পারে এরকম। একদম। যে কোনো একটা ট্রেডের ফলাফল আগে থেকে জানার উপায় নেই, কিন্তু আপনার যদি একটা ভালো সিস্টেম থাকে, তাহলে অনেকগুলো ট্রেড মিলিয়ে একটা পজিটিভ রেজাল্ট আসবে। একটা এজ থাকবে। ওহ, আচ্ছা। এই অনিশ্চয়তাটাকে ভয় না পেয়ে এটাকে খেলার অংশ হিসেবে দেখতে হবে। যখন আপনি বুঝবেন যে একটা সিঙ্গল ট্রেড আপনার সাফল্যের মাপকাঠি নয়, তখন তখন লোকসান হলেও অতটা গায়ে লাগবে না, বা লাভেও বেশি উত্তেজিত হবার কিছু নেই। ঠিক তাই, ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়া যাবে না প্রত্যেকটা ট্রেডের সাথে, যেটা আমাদের স্বাভাবিক প্রবণতার উল্টো, তাই না? হ্যাঁ, তা তো বটেই। লোকসান হলে মন খারাপ হবে, লাভ হলে আনন্দ হবে, এটাই তো স্বাভাবিক। আর এখানেই বইয়ের কোর আইডিয়াটা আসছে। ওই যে কথাটা, কনসিস্টেন্সি কামস ফ্রম থিঙ্কিং ইন প্রবাবিলিটিজ। ধারাবাহিকতা আসে সম্ভাবনার নিরিখে চিন্তা করলে। হ্যাঁ, আবেগের বশে নয়, আপনার সিস্টেমের স্ট্যাটিস্টিক্স আর প্রবাবিলিটির উপর ভরসা করতে হবে। একটা লস সিস্টেম খারাপ না, ওটা ওই ট্রেডের একটা সম্ভাব্য ফলাফল ছিল। অনেকটা ক্যাসিনোর মতো। ক্যাসিনো? কিভাবে? ক্যাসিনো জানে যে কোনো একজন প্লেয়ার এক রাতে অনেক জিততে পারে, কিন্তু লম্বা সময়ে হাউস এইজের কারণে ক্যাসিনোই লাভ করবে। ট্রেডারকেও ওই রকম একটা মাইন্ডসেট বানাতে হবে। বুঝতে পারছি। কিন্তু যারা একদম নতুন ট্রেডিংয়ে আসছে, তারা যখন দেখবে বইটাতে কোনো এন্ট্রি এক্সিট রুল বা চার্ট প্যাটার্ন নেই, তারা কি একটু হতাশ হবে না? হতে পারে, শুরুতে একটু অন্যরকম লাগতেই পারে, কারণ নতুনরা তো সাধারণত একটা শর্টকাট বা গোপন ফর্মুলা খোঁজে, তাই না? হ্যাঁ, ঠিক। কিন্তু এই বইটা সেই ভিতটা গড়ে দেয়, যেটার উপর দাঁড়িয়ে যে কোনো কৌশল কাজ করবে। এটা শেখায় প্রফেশনালরা কিভাবে ভাবে, কিভাবে তারা লসকে স্বাভাবিকভাবে নেয়, বাজারের ওঠা পড়ার মধ্যেও শান্ত থাকে। তার এটা নতুনদের জন্য আরও বেশি জরুরি, টিকে থাকার জন্য। অবশ্যই। বলতে পারেন, কৌশল যদি গাড়ির ইঞ্জিন হয়, এই মানসিকতা হলো ড্রাইভারের স্কেল। দুটোই লাগবে। ইঞ্জিন ভালো, কিন্তু চালাতে না জানলে তো অ্যাক্সিডেন্ট হবে। খুব ভালো উদাহরণ। তাহলে আজকের আলোচনার মূল কথাটা এই দাঁড়ালো যে ট্রেডিংয়ে লম্বা সময় ধরে সফল হতে গেলে শুধু স্ট্র্যাটেজি জানলেই হবে না, একদমই না। বরং নিজের মনকে নিয়ন্ত্রণ করা, আবেগগুলোকে সামলানো আর বাজারের এই যে অনিশ্চয়তা, এটাকে মেনে নেওয়া, এগুলো অনেক বেশি দরকারি। দুটো মিলিয়েই চলতে হবে। পারফেক্টলি বলেছেন। আর শেষে একটা প্রশ্ন রেখে যাই, কি বলেন? হ্যাঁ, বলুন। ডাগলাসের এই যে ফিলসফিটা, ফলাফলের অনিশ্চয়তাকে মেনে নেওয়া আর সম্ভাবনার ভিত্তিতে ভাবা, এটা কি শুধু ট্রেডিংয়ের জন্যে,
নাকি জীবনের অন্য ক্ষেত্রেও, ধরুন কেরিয়ার বা ইনভেস্টমেন্টের সিদ্ধান্ত নেওয়ার সময়ও কাজে লাগতে পারে? বাহ, এটা তো দারুণ একটা চিন্তার বিষয়। মানে জীবনের অনেক ক্ষেত্রেই তো ফলাফল অনিশ্চিত থাকে। ঠিক। তো এটা নিয়ে ভাবা যেতে পারে।